সুস্থ থাকতে হলে কি করবেন কি করবেন না, আলোচনার এই পর্যায়ে আজকের তৃতীয় পর্ব। এই পর্যায়ে আমরা আরও কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের জীবনে ভীষণভাবে কাজে লাগবে। শরীর সুস্থ রাখতে হলে শরীরের জন্য কিছু কাজ তো আমাদের করতেই হয়। আজকের প্রথম পয়েন্ট, আমাদের চর্বি জাতীয় খাবার যথাসম্ভব কমাতে হবে, কেননা মেদ বৃদ্ধি শরীর ঝরঝরে রাখার জন্য কিন্তু সহায়ক নয়, শরীরের গঠনও বিশ্রী হয়ে যায়। আমরা সবাই চাই সুঠাম শরীর, রোগমুক্ত নিরোগ শরীর। তো সেজন্যে চর্বির পরিমাণ খাওয়া কমাতে হবে। মাখন ছেঁচে যে দুধ হয় সেটুকুই খেতে হবে। মাখন, মেয়োনিজ, মার্জারিন এগুলো খাওয়া বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে রেড মিট খাওয়া। ডিম খেতে হলে প্রয়োজন মতো, যাদের কোলেস্টেরলের সমস্যা, ট্রাইগ্লিসারাইডের প্রবণতা আছে তাদের ক্ষেত্রে কুসুম বাদ দিয়ে সাদা অংশটি খেতে হবে। পয়েন্ট নাম্বার 3, শরীর ভালো রাখতে গেলে আমাদের খাদ্য তালিকার দিকে নজর দিতে হবে। আমাদের খাদ্য তালিকায় যেন ভিটামিন, মিনারেল, পাশাপাশি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সুষম মাত্রায় থাকে, কেননা খাবারের যে ফাইবার সেগুলো কিন্তু আমাদের শরীর ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে। ফাইবারযুক্ত খাবার, ফাইবারযুক্ত ফল এগুলো কিন্তু আমাদের প্রচুর পরিমাণে খেতে হবে। সবসময় খেতে হবে ডাঁটা জাতীয় খাবার, শিম, মটরশুঁটি, ঢেঁকি ছাটা চাল, ভুসিযুক্ত গম, এসব খাবার যাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, এবং মরশুমি ফল। আর ফল কিন্তু কখনোই ওই রস করে খাবেন না, চিবড়ে শুদ্ধ ফল খেতে হবে, কেননা রস করে খেলে শুধু কার্বোহাইড্রেট থাকে, তাতে সুগার বাড়বে। সেজন্যে গোটা ফল খেতে হবে। গোটা ফলের ফাইবার কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী। ফলে সুস্থ শরীরে বাঁচতে হলে খাদ্য তালিকার দিকে যথাযথভাবে নজর দিতে হবে, যাতে আমাদের আহার সুষম থাকে। পয়েন্ট নাম্বার 4, প্রতিদিনের খাদ্য তালিকায় আমাদের 5 মিশালি রঙিন সবজি এবং ফল রাখতে হবে, কেননা এর মধ্যে এমন ধরনের জিনিস কিছু আছে, বিশেষ করে বিটা ক্যারোটিন সমৃদ্ধ বিটা ক্যারোটিন আমাদের শারীরিক এবং ব্রেনের স্বাস্থ্য ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে। গাজর, বিট, কুমড়ো, অ্যাপ্রিকট, পাকা পেঁপে, ব্রকলি, ফুলকপি এগুলোতে পর্যাপ্ত পরিমাণে বিটা ক্যারোটিন আছে। এই বিটা ক্যারোটিন আমাদের শ্বাসযন্ত্র, আমাদের হৃৎপিণ্ড, আমাদের কিডনি, এই সব কিছু ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে। সুস্থ হতে হলে, সুস্থভাবে বাঁচতে হলে খাদ্য তালিকায় এগুলো যথার্থ পরিমাণে রাখতে হবে। আমাদের খাদ্য তালিকায় আরও যেটা রাখতে হবে সেটা হচ্ছে ভিটামিন সি, সমৃদ্ধ ভিটামিন সি। ভিটামিন সি পাওয়া যায় কোথায় না, আমলকি, সাইট্রাস ফ্রুটস, সব ধরনের লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এগুলো খেলে আমাদের বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ হবে, আমাদের মেমোরি পাওয়ার বাড়বে, আমাদের ব্রেন ফাংশন খুব ভালো হবে। এই ভিটামিন সি কিন্তু আমাদের হাড়ের গঠনগত যে সিচুয়েশান সেগুলোও ঠিকঠাক রাখতে সাহায্য করে। আমাদের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রাখতে হবে। পাশাপাশি খেতে হবে দুধ, দই, চিজ, পনির, যদি অন্য ধরনের স্বাস্থ্য সমস্যা না থাকে, কেননা এতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম আমাদের হাড়ের গঠন ভীষণভাবে বাড়াতে সাহায্য করে। হাড় যাতে ব্রিটল বা ভঙ্গুর হয়ে না যায় সেগুলো থেকে রক্ষা করে। বিভিন্ন ধরনের রোগ যেমন অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস এগুলোর প্রতিরোধেও ভীষণভাবে সাহায্য করে। ফলে খাদ্য তালিকায় দুধ আমরা রাখতে পারলে আমাদের শরীর সুস্থ সুন্দরভাবে থাকবে অনেক দিন। 5 নম্বর পয়েন্ট, অনেকেই দেখবেন যে রাত্রিবেলায় হয়তো অফিস থেকে ফিরেছেন অনেক রাতে, তারপরে টিভি দেখা, খেতে খেতে রাত্রি 12টা। এটা কখনোই ঠিক নয়। রাত্রের খাবার কিন্তু বলা হয় যে 8:30 থেকে 9টার মধ্যে খেয়ে নিতে পারলে ভালো। একান্ত অসুবিধা হলে ম্যাক্সিমাম 9:30। তারপরে আপনি আরও 3 ঘন্টা জেগে থাকুন, কাজকর্ম করুন, পড়াশোনা করুন, অন্যান্য টিভি দেখুন, সব কিছুই করতে পারেন। তো খাবার যদি আপনি রাত্রি 12টায় খান এবং তারপরে পরেই শুয়ে পড়েন, তাহলে যে সমস্যা হবে, আপনার কিন্তু হজম হবে না সহজে, এবং রাত্রে ঘুমও ভালো হবে না। তাহলে খুব ভালোভাবে ঘুমোতে হলে রাত্রি 9টার মধ্যে রাত্রি 9টার মধ্যে খাওয়া দাওয়া সেরে নিতে হবে। শুতে পারেন আপনি 11টা থেকে 11:30টার মধ্যে। এগুলো কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনের একটা অংশ। এগুলো কেননা এই নিদ্রাহীনতায় কিন্তু কালক্রমে ডেকে আনবে হার্ট ডিজিজ, শ্বাসকষ্টের সমস্যা,
আমাদের মনোসংযোগ ক্ষমতা ব্যাহত হবে এবং মেজাজ খিটখিটে হবে, স্ট্রেস হবে, বিরক্তি আসবে, টেনশন হবে। ফলে নিদ্রাহীনতার সমস্যা কাটাতে আমাদের খাবার সময়টাও কিন্তু যথাযথভাবে রাখতে হবে রাত্রিবেলায়। সুস্থ থাকতে হলে কি করবেন কি করবেন না, তৃতীয় পর্যায়ের এই আলোচনায় যে প্রসঙ্গগুলি আমি বললাম সেগুলো যদি আপনারা একটু একটু করে পালন করেন তাহলে আশা করি আপনি সপরিবারে সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকবেন। হেলদি লিভিং উইদাউট মেডিসিন এই চ্যানেলের মাধ্যমে আমরা সমাজে সচেতনতার প্রসারে কাজ করে চলেছি। তো সুস্থ থাকতে হলে এই আলোচনার 3টি পর্যায়ে যে আলোচনা আমরা করেছি সেগুলো যদি সবাই আপনারা ফলো করেন তাহলে সপরিবারে সুস্থ সবল সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।